মনের মধ্যে বড় ব্যথা নিয়ে বলতে হয়, আমাদের সমাজের মধ্যে কিছু বক্তা নামের তক্তা আছে, আলেম নামের জাহিল আছে, যারা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত না দিয়ে বেশি বেশি মাজার পূজা করার দাওয়াত দেয়। তারা আমাদেরকে বলে আপনারা কি আল্লাহর ওলিদেরকে পছন্দ করেন? দলিল কি? যারা তো কবরের সামনে গিয়ে উরসের নামে ডুল পিটাইতে সাপোর্ট দেই, আমরা তো দাড়ি পুরুষ একসাথে লাফালাফি করি না। যদি জিজ্ঞেস করে ভাই শরীয়তে তো পর্দা ফরজ, এই পর্দাকে লঙ্ঘন করে নারী পুরুষ একসাথে লাফাচ্ছেন বলে এটা আপনার শরীয়তে হুজুররা বুঝবেন না, এটা পারে অনেকদিন করে ব্যাপার। এটি বিরাট ব্যাপার, এটা অনেক গভীর সূত্র আছে, এটা আপনারা বুঝবেন। এটা আমরা কিভাবে বুঝবো? যদি কোরআনে থাকতে বুঝতাম, রাসূলের হাদিসে থাকতে বুঝতাম, যেহেতু কোরআনে নাই হাদিসে নাই, এটা আমরা যেহেতু বুঝি নাই, এটা আমাদের বোঝার কোনো দরকারও নাই। কথা বলো ঠিক কিনা? এক বক্তা স্টেজে বয়ান করে মানুষদেরকে বোঝাচ্ছে, অমুক বিষয়ে তিনি নারীকে পুরুষ বানাই দিয়েছে। আমাদের দেশ হচ্ছে এমন একটা দেশ, আমি অনেক সময় আফসোস করে বলি, এরা হচ্ছে সব সম্ভাবনার দেশ বাংলাদেশ। আরেক ভাষায় বলা যায় অষ্ট ধাতুর দেশ বাংলাদেশ। এখানে যে আইটেম যাবে সে আইটেমই চলে, সব আইটেমের বাজার দেওয়া। আজকে সিলেটের এক কোণার মধ্যে একজন নবী দাবি করবে, কালকেই দেখবে তার উন্মতের মান ধরে গেছে। কথা বল ঠিক কিনা? আমার আফসোস হয়েছে, একটু আমার থাকতে মানুষ এত ধর্মান্ধ কি করে হয়? কি করে মানুষ এত জাহেল হয়? কি করে এত মানুষ মূর্খ হয়? গাজীপুরে আমি যেখানে নামাজ পড়াই, আমাদের মুসলিম পাশে এক জায়গাতে অনেকদিন আগের কথা, জনৈক পীরের আগমন ঘটল ভণ্ড। তার মুরিদদের সবাই তার কাছে গেল, জোহরের নামাজের রক্ত হল। একদম মসজিদে এটা এই যে পাশে নামাজে আসা, এমনকি পুরো নামাজের রক্ত পার হয়ে গেছে। তারা সেখানে বসেই মুরিদের কাছ থেকে নজরানা হাদিয়া গ্রহণ করছে। খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো, সারাদিন থেকে সন্ধ্যার পরে বেরিয়ে গেলে থাকে। আমার মুসল্লি যারা ছিল একই বেতন একটু পাশাপাশি, তার ভক্তদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাদের এত বড় ওলিয়ে কামে চাইছে, সেই লোকের নামাজও বললো, নামাজের সময় যখন আমি এখানে বসে আছি, তার এখানে নামাজ পড়েছে, বলে না এখানেও পড়ে না। তো মসজিদে গেল না, মসজিদে যাও না, এখানে পড়ে নাই, তার নামাজ আপনারা বুঝবেন না। তার নামাজ বুঝার যোগ্যতা শরীয়তের কারণে, এটা সে হাঁটা চলার মধ্যে আপনার দেখছেন যে ধ্যান করে বসে আছে, সে আসলে ধ্যান করে বসে নেই, এর মধ্যে সব চলতেছে, এর মধ্যে নামাজ চলতেছে, জিকির আজকার চলতেছে, ধ্যান চলতেছে, সরাসরি তার যোগাযোগ হচ্ছে। বুঝাইতে পারলাম না। আর পাবলিক রাত হারি এত বড় দিয়ে কামে পায়খানা করে পানি মাত্রা অনেক মর্যাদা বিশ্বা নেবে। কত মানুষের অভাব নাই, হাজিয়া করার অভাব নাই। মহিলারা পায়ে গিয়ে চোখা খাচ্ছে, পায়ে গিয়ে সেজদা দিচ্ছে, হাদিয়া দিচ্ছে, তোহফা দিচ্ছে, সব দিচ্ছে, উজাড় করে দিচ্ছে বাবার দরবারে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই সিলেটের মাটি শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির পুণ্যভূমি, আল্লাহর ওলির এই পবিত্র মাটিতে আপনারা শিরকের কোনো আস্তানা থাকতে দিবেন না, তাওহীদ ইসলামের পতাকা আপনারা উড়াইয়া দিবেন। তাদের নামে যদি কেউ ভণ্ডামি করে শিরক আমলি করতে চান, মুসলমানদেরকে দুর্বার আন্দোলন করে তুলে শিরকের ভিতটাকে ধ্বংস করে তাওহীদের কালিমার পতাকা উড়াই দিতে হবে। রাজি আছেন? আমার প্রিয় যুবক ভাইয়েরা, মা বোনেরা, এবার আসল কথা আসে।
যে লোকটা বলে ধ্যানে করে নামাজ হয়ে যায়, হাতে চলায় নামাজ পড়ে, তার ব্যাপারে আমার বক্তব্য হলো এইরকম পীর সাহেবের ছাগলের রশি দিয়া দরজার কিনারে গাছের গোড়ায় বাইন্দা রাখা দরকার। 24 ঘন্টা বাইন্দা রাখবেন। যদি বলে আমার পেশাব পায়খানার জরুরত হয়েছে, বলবেন কেন? আপনি তো বলিয়ে কামে বসে বসে নামাজ পড়েন, মনে মনে নামাজ পড়েন, পায়খানাটাও মনে মনে সেরে ফেলে, ঠিক কিনা? যদি বলে আমার ক্ষুধা লাগছে, ছাগলের পাতা দিবে না, একটা শাক পাতা, আম পাতা, কাঁঠাল পাতা দিবে, তবে একটু দূরে রাখবেন, কাছাকাছি দিবেন না, পাতাও খাওয়া শুরু করবে, দূরে দিবে। আর যদি বলে আমার জবাব ক্ষুধা রয়েছে, বলে কেন? আপনি মনে মনে নামাজ পড়তে পারে, মনে মনে খানাটা খাইতে পারেন না, ঠিক কিনা? যদি বলবো সব কিছুই প্রকাশ্য হয়, খালি ইবাদতটা গোপনে। দেখেন এদের চালাকিটা দেখেন, সব প্রকাশ্যে, বিবাহ করে প্রকাশ্যে, ব্যবসা করে প্রকাশ্যে, হাজিয়া নেয় প্রকাশ্যে, মুসাফা প্রকাশ্যে, মোয়া টাকা প্রকাশ্যে, সব কিছু প্রকাশ্যে, শুধু ইবাদতের ক্ষেত্রেই ধ্যানে চলে যায়। কত বড় চালাকি, কত বড় কত কৌশল! আবার বলে এরা শরীয়তের হুজুররা বুঝবে না, এটা মারিফতের, এটা তরিকতের বিরাট ব্যাপার, তরিকতের লাইনের ব্যাপারে। ভাইরা আমার, আমি তরিকতকে অস্বীকার করি না, তাসাউফকে অস্বীকার করি না। তাসাউফটা কাকে বলে? বাহ্যিক আমলটাকে বলা হয় শরিয়াত, আর আভ্যন্তরীণ বিষয়টাকে বলা হয় তরিকত, ঠিক কিনা? জয় বলেন। ইখলাসটাকে আপনি তরিকতের জন্য ব্যবহার করতে পারেন, অবশ্যই উভয় সাইডে পবিত্রতা লাগবে। একজন লোক নামাজ পড়লো বাহ্যিক ভাবে, কিন্তু হৃদয়টা যদি আল্লাহর সামনে না থাকে, মনটা যদি আল্লাহর দিকে না থাকে, তাহলে তার শরীয়ত থাকলো না, মারিফত থাকলো না। মনে রাখবেন, আরেকটা এইভাবে বলা যায় যে শরীয়ত হচ্ছে বাহ্যিক দেহটা, আর মারিফত হচ্ছে হৃদয়ের আত্মাটা। এই জন্য একটা মানুষ একটা বডি স্ট্রাকচার পূর্ণাঙ্গ তখন দাঁড়ায় যায় যখন তার দেহ থাকে, আত্মাও থাকে। দেহ ছাড়া আত্মার যেমন কোনো মূল্য নাই, আত্মা ছাড়া দেহের কোনো দাম নাই। এই জন্য যারা শরীয়ত বাদ দিয়ে শুধু মারিফতের রাস্তায় চলতে চায়, এর মানে হলো তারা দেহ বাদ দিয়ে আত্মার পিছনে দৌড়ায়। এটা শয়তানি আর পাগলামি ছাড়া আর কিছুই না। এই জন্য আমার সকল ভাইদেরকে বলি, যেহেতু আল্লাহর ওলির বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এই জায়গার মধ্যে ওলিয়ে কামেল সাইনবোর্ড লাগিয়ে শিরিক বেদাতের আখড়া জমাই দিয়েছে অনেকেই। এই জন্য তালা বাবা, ল্যাংটা বাবা, ছাগল বাবা, পাগল বাবা বাংলাদেশে ধরা পড়ে আছে না নাই? কয়েকদিন আগে সিলেট থেকে ধরা পড়েছে সালা বাবা। আরেকটা বের হয়েছে তালা বাবা, গোটা দেহের মধ্যে তালা দিয়ে ভরা। আরেকটা বের হয়েছে শিকল বাবা, সারা গায়ে লোহার শিকল করে রাখছে। পুরুষের জন্য লোহা পরা হারাম, লোহা বলতে জাহান্নামী পোশাক। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, শিকল দিয়া, লোহার শিকল দিয়া, বেড়ি দিয়ে কিয়ামতের মাঠে জাহান্নামীকে টেনে হিঁচড়ে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবে। আর শিকল গায়ে দিয়া পড়ে আছে, আর বলতেছে বিরাট বড় আল্লাহর ওলি। আর আমাদের দেশের লোকেরা যদি একটা রাস্তাঘাটে একটু উঁচা মাটি দেখে বলে, আহা মাটি উঁচা হইল কেন? এই সন্দেহের নিচে কোনো পীর আছে যার গরমে মাটি উঁচা হয়ে গেছে। এই যে একটা বড় ডাকিরা মানুষের মধ্যে, অতএব কথা মনে রাখতে হবে, একজন মানুষ যখন মারা যায়, একজন আল্লাহর ওলি যিনি ছিলেন, তাকে আপনি সারা জীবন শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, তার জন্য দোয়া করবেন, তার কবরে বসে গিয়ে সালাম দেন। আমরা নিষেধ করি না। এরা বলে যে আমরা কবরের বিরুদ্ধে কথা বলি, মাজারের বিরুদ্ধে কথা বলি, মাজারের বিরুদ্ধে কথা বলে মাজার জিয়ারত করেন, মাজার জিয়ারত করা সুন্নাত, কিন্তু মাজার পূজা করা হারাম। মাজার জিয়ারত করা কি? সবাই জুড়ে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, হুজুর বলেন আমি কবর জিয়ারত করতে তোমাদেরকে বারণ করেছিলাম। ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। তবে কবর জিয়ারতটা নবীজি মহিলাদেরকে বারণ করেছেন।
পুরুষের জন্য কবর জিয়ারত সুন্নাত, কিন্তু মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ নাই। তার কারণটা কি? আপনারা বলতে পারেন কবর জিয়ারত করলে তো অনেক সওয়াব হয়, ঠিক কি না? কবর জিয়ারত করলে অনেক সওয়াব হয়, তো মহিলা যাবেন? মহিলারা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবেগময়ী বানিয়েছেন, মমতাময়ী বানিয়েছেন, ভালোবাসা বেশি দিয়েছেন অন্তরে। আপনি ভাবতে পারেন একজন মা যখন তার সন্তানের কবরের সামনে গিয়ে দাঁড়াবে, মায়ের তো শত স্মৃতি মনে পড়ে যাবে সন্তানের। এমন হতে পারে না ওই কবরের মধ্যে মাটিগুলা গোছায়া করে ফেলে বাচ্চাকে মুখের মধ্যে তুলে নিতে পারে, ঠিক কিনা? এই আবেগ মহিলাদের মধ্যে আছে, মহিলাদের আবেগময়ী বেশি হয়। এই জন্য তালাক দেওয়ার অধিকার নারীদেরকে দেওয়া হয় না। তালাকের যে মালিকানা, এটা কি মহিলা না পুরুষের? যদি বলেন পুরুষের মালিকানা, এই তালাকের মধ্যে মহিলার মালিকানা নাই। তো বলতে পারে যে তালাকের মালিকানা মহিলার নাই, পুরুষের আছে। তাহলে স্বামী যদি পাগল হয়, স্বামী যদি জালেম হয়, স্বামী যদি নপুংসক হয়, অত্যাচারী হয়, তাহলে আমি এই স্বামী থেকে আলাদা হবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা হওয়ার বিধান রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। তবে সেই বিধানটা নারীর মৌখিক বক্তব্যের মাধ্যমে নয়, সেটা হবে কাজী আদালতের মাধ্যমে। কাজী শুনবেন যে আপনি কেন এই স্বামীকে হাতছাড়া করতে চাচ্ছেন, তখন কাজী বাধ্য করবে স্বামীকে তালাক দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেছেন। এই যে কাজের কাছে গিয়ে সিদ্ধান্ত নিতে হবে, একা একা নেওয়া যাবে। তার কারণটা পুরুষকে মালিক বানায় দেওয়া হোক তালাকের, কিন্তু বউরে মালিক বানায় দেওয়া হোক, তার কারণ হচ্ছে পুরুষের যতটুকু ধৈর্য, যতটুকু সহ্য ক্ষমতা, যতটুকু ব্যালেন্স আল্লাহ পাক ফিতরাতান সৃষ্টিগত ভাবে দান করেছেন, এতটুকু সবর আল্লাহ পাক নারীকে দান করেন নাই, কারণ তার মধ্যেও আল্লাহর হিকমত আছে। আগে বল সুবহানাল্লাহ। নারীকে তালাক দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই, তারপরে অনেক নারী 14 গোষ্ঠীর সভা স্বামীকে তালাক দিয়ে দেয়, ঠিক কি না? আমার কাছে মাঝে মাঝে ফোন আসে, হুজুর আমার বউ আমার 50 তালাক দিয়েছে। কি বলেছে? 1 তালাক 2 তালাক 50 তালাক দিলাম, কোন তালাক দিলাম? 14 গোষ্ঠী সহ তালাক দিলাম। বউ রাগ করে বলছে, হুজুর আমার বউ কি তালাক হয়ে গেছে? লোকেরা আমার কাছে জানতে চায়। বিষয়টা হচ্ছে নারী যদি এরকম 1 কোটি বার বলে তালাক হবে না। আলহামদুলিল্লাহ। যদি মহিলাদেরকে তালাক দেওয়ার সুযোগ দেওয়া হতো, কিন্তু আমার সামনে বসে যারা দাঁত দিতে এখন হাসতেছে, সবাই মোটামুটি 2, 4, 5 বার তালাক খাওয়া হয়ে যেত, ঠিক কিনা? এত সুখের সংসার, এত আদর করে সোহাগ করে মহব্বত করে 40 বছর পরে যদি একটুখানি ঝগড়া লাগে, বলে 40টা বছরে তোমার সংসারে সুখ পায় দেখলাম না, ঠিক কিনা? আবার মহিলাদের একটা কমন ডায়লগ আছে, সেটা বলবো? কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বিরক্ত হচ্ছেন না? কমন ডায়লগ হলো যে আমার মতো মহিলাদেরকে তোমার মতো পুরুষের ভয় করছে, পৃথিবীর কোন নারী তোমার ভয় করতো না, আমি দেখে তোমার ঘরটা করেছি। ভাই আমার তারা আবেগময়ী বেশি হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের মালিকানা তাদেরকে হস্তান্তর করেননি, পুরুষকে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার ভাইরা, সেটা ভিন্ন আলোচনায় এবার আসল কথা আসে। মহিলারা কবর জিয়ারত করতে যাবে না, কারণ তাদের আবেগ বেশি। কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, কবরের মাটি সহ সরাইয়া দিয়া বাচ্চাকে টেনে বের করার সম্ভাবনা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে পুরুষেরা কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, তার কারণ দুনিয়ার সমস্ত নবীদের উম্মতেরা তাদের নবীর কবরগুলোকে সিজদার জায়গায় বানিয়ে দিয়েছে। বিশেষ করে খ্রিস্টানেরা, ইহুদিরা তাদের নবীর কবরগুলোকে সিজদার জায়গায় বানিয়েছে। কবর পূজার একটা রীতি তৎকালীন যুগে ছিল, এই জন্য তাদের ওই রীতির সাথে তাওহীদটাকে আলাদা করে দেওয়ার জন্য, এই শিরকের কর্মকাণ্ড থেকে মানুষের মনটা যেন দূরে চলে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রাথমিক পর্যায়ে কবর জিয়ারতটাকে নিষেধ করে দিয়েছিলেন। যখন শিরকের ভয়াবহতা বুঝে গেল সাহাবায়ে কেরাম, যখন কবরের প্রতি আর কোনো আসক্তি নাই,
কবর পূজা করার সম্ভাবনা মোটেও নাই, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে উৎসাহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন আবার যে আশঙ্কায় আল্লাহ নবী কবর জিয়ারত করতে বারণ করেছিলেন, আজকে সেই আশঙ্কা নতুন করে বাজারের মধ্যে দেখা দিচ্ছে। কথা বলে না ঠিক কিনা? সে আশঙ্কা বাজারের মধ্যে দেখা দিচ্ছে। আমি আমার সচক্ষে এভাবে দেখেছি যে বাজার থেকে মানুষ পিঠ মোড়া দিয়ে ঢুকতেও দেয় না। আপনারা দেখেছেন? মানে আপনি ঢুকেছেন, আপনাকে মুখ করে এইভাবে বের করে আসতে হবে, পিঠ দেওয়া যাবে না, পিঠ দিয়ে বের হতে আপনাকে দিবেন না। ওর খাদেন জোর করে এরকম ধরে রাখে, দিয়ে দিয়ে ঘুরবেন না, আল্লাহ উনি শুয়ে আছে, সোজা করে ধরে রাখছে। এই হচ্ছে মানুষের মধ্যে কবর পূজা, বাজার পূজার ইতিহাস। এই জন্য আমরা বলি বাজারকে জিয়ারত করে, কিন্তু বাজারকে পূজা করা যাবে না, হারাম, কবিরা গুণা ঠিক হয়ে যাবে। আবার কি সমস্ত বাজে বিশ্বাস নিয়ে মানুষের টাকা দেয়, আপনি শুনলেও আপনি আশ্চর্য পেতে হবে। বিভিন্ন বাজারে টাকা দেয়, ড্রাইভাররা বেশি করে টাকা দেয়। আমি আমার নিজের কানে এই কথা বলতে শুনেছি ড্রাইভারকে, রাস্তার পাশে হুজুর এই বাজারে টাকা টাকা দিই, রাস্তাঘাটে চলাচল করে কতদিন মতো কথা হয়, এই টাকা টাকা দিই না। আমাদের গাজীপুরে একটা বাজার আছে, ময়মনসিংহে কচি পাগলার বাজার। এই লোকটা সারাদিন ল্যাংটা থাকতো, কাপড় কাপড় ছিল না গায়ে। এই লোকটা মরেছে, এলাকার লোকেরা বাজার বাড়াই দিয়েছে। ল্যাংটা বাবা এত দামি বাজার, ড্রাইভার সেখানে টাকা দেয়। আমি এক ড্রাইভারকে বললাম যে গাড়ি ব্রেক দিয়ে এখানে টাকা দেন আপনারা, কারণ আমরা আমাদের উস্তাদের কাছ থেকে শুনেছি যে এটা যে বাজারে টাকা টাকা না দিলে আমাদের সমস্ত প্রোগ্রাম হবে নাকি এই জায়গায় চারটা উঠে যায়, চারটা ফুটে হয়ে যায়, চারটা ভাগ হয়ে যায়। টাকা টাকা দিলে নাকি রাস্তায় দিলে বলে চলে যায়। আমি শুনে খুব অবাক হলাম, দেখালি এই যে আকিদা কবর শুরু করে ঢুকেছে, এই আকিদা হচ্ছে শিরকি আকিদা। কথা বলেন ঠিক কিনা? এই কবরের শুনে থাকা ব্যক্তির চারটা ফুটা করার কোনো শক্তি আছে? আর চিৎকার দিয়ে বলুন আপনারা। ভালো করে আকিদা বলে রাখে, কবরে যে ব্যক্তি যায় তার আর ব্যক্তিগত ভাবে করার কোন ক্ষমতা, যদি বলেন ক্ষমতা থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মাইয়িতি কাল গারিকি ফিল বাহরি, মৃত ব্যক্তির উদাহরণ হচ্ছে সমুদ্রে ডুবে যাওয়া ব্যক্তির মতো। কোন ব্যক্তি যদি মরে যায়, তার কাছে সাহায্য যাওয়ার জন্য যেও না, তাকে তার কাছ থেকে পাওয়ার জন্য যেও না, তাকে দেওয়ার জন্য যেও। আজকে মাজারে যারা যায় তারা কি দেওয়ার জন্য যায় নাকি নেওয়ার জন্য? যদি বলেন নিজেরা গ্রহণ করতে চায়। কোন কোন সময় যায় জানে? অনেক সময় আমি দেখেছি নির্বাচন আসছে, নির্বাচনের আগে দিয়ে লোকেরা মাজারে জিয়ারত করতে গেছে। নির্বাচনের উদ্দেশ্যটা কি? যে বাবার একটু দয়া নিয়ে আসলে মোটামুটি ইলেকশনের মধ্যে আমি নেতা হয়ে গেছে। এটা শিরক। এটা কি জোরে বলেন? শিরক। আপনি আপনি যারা শুনলেন নির্বাচন উপলক্ষে যেতে হবে কেন? আপনি যান, আপনি কোনো কাজে আসছেন, আপনি সালাম দিয়ে আসেন, আল্লাহ রলিকে সালাম দিয়ে আসেন, আপনি দিতে যাবেন তার কাছে, কিন্তু নেওয়ার জন্য নয়। কারণ তিনি এখন দুনিয়া থেকে চলে গেছেন, তিনি আপনাকে কিচ্ছু দিতে পারবেন না। তিনি যার কাছ থেকে পেয়েছেন তিনি কে? তিনি কে? সে আল্লাহ আছেন না নাই? আল্লাহর কাছে। আমার জীবন ভাইরা বা বোনেরা, এবার আসল কথা আসো, মুর্দারকে জিন্দা করার একমাত্র মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই মুশরিক দুটো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এই গুইসাপ যদি তোমাকে নবী হিসাবে স্বীকার করে, তাহলে আমরাও তোমাকে নবী হিসেবে মেনে নেব। তারা তো মনে করেছে এটা একটা মুর্দার কোনদিন জিন্দা হবে না, কিন্তু তারা তো এটা জানে না কার সামনে দাঁড়িয়ে কথা বলছে। যার সামনে দাঁড়িয়ে কথা বলছে তিনি তো সেই মর্যাদার অধিকারী, যিনি শাহাদাত আঙ্গুল ইশারা করাতে আল্লাহ পাক চাঁদকে টুকরা বানিয়ে দিয়েছে। আল্লাহ নবী আবার সেই মুর্দার, আল্লাহ নবী সেই বড় দব্বুরের দিকে ডাক দিয়া তাকে ইশারা করে বলছে, ইয়া দব্বু। কাফের দুটা মনে মনে ভাবে
এই লোকটা কি মাথা খারাপ? মরা পানিকে ডাক দেয়, কিন্তু তাকায় দেখে মাথা তো তার খারাপ না, মাথা তো তাদের নিজেদেরই খারাপ। আল্লাহ নবী দব্বুদ বলে ডাক দেওয়ার সাথে সাথে দব্বুদের হাত পা নাড়াচাড়া শুরু হয়ে গেছে। ভালো করে তাকায় দেখে মরা প্রাণী চোখটা খুলে ফেলেছে। সুবহানাল্লাহ। চোখটা খুলে নবীর চেহারার দিকে চেহারা তাক করে বলছে, ইয়া লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া যায়নামান ওয়াফা ইয়াউমাল মাহশার। লাব্বাইক আমরা হাজির, ওয়া সা'দাইক আপনার এই ডাকে, আপনার সামনে, আপনার শুভাগমনে আমরা নিজেকে ধন্য মনে করছি। যেরকম আল্লাহু আকবার। নবীজিকে সম্বোধন করে বলছে, ইয়া যায়নামান ওয়াফা ইয়াউমাল মাহশার। আল্লাহ পাক দব্বুরের জবান খুলে দিয়েছে। দব্বুর আরবি ভাষায় নবীজির সাথে কথা বলছে। দব্বুর বলে, হে ওই ব্যক্তি, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে আলোকিত বানায়া দিবে। হুজুর এবার দব্বুরকে ডেকে বলছে, ও দব্বুর না, হে আমি। দব্বুর বলছে, আনতা খাতামুন নবিয়্যিন। চিল্লাবেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। স্বীকার করিল বৈশা, স্বীকার করে নেওয়ার পরে এই দুইটা লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছে, নবীজি আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাদেরকে মাফ করুন। জানোয়ার বিশ্বনবী চিনতে পেরেছে, আমরা মানুষ হয়ে বিশ্বনবীকে চিনতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, আমি তো রহমত স্বরূপ এসেছি, আমি গজব স্বরূপ আসি নাই। এবার নবীজির হাতে হাত থেকে তারা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমি এই ঘটনা দ্বারা কি বোঝাতে চাই না, আমি এই ঘটনা দ্বারা আপনাদের কাছে এটাই বোঝাতে চেয়েছি, কেউ যদি গালি দেয় তাকে গালি দেওয়া যাবে না। এটা নবীজির আদর্শ। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। কাউকে গালি দেওয়া যাবে? যদি বলেন গালিগালাজ করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগি ভর আল্লাহ নবী কোনদিন কাউকে গালি দেননি, কাউকে কটাক্ষ করেননি, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করেননি। আমরা শেষ নবীর উম্মত হয়ে কেন আমরা আজকে এই ফাহিশা ভাষায় গালিগালাজ করছি? আমাদের সমাজে এমন লোক দেখা যায়, এক বন্ধু আরেক বন্ধুকে বাবা মা করে হাসি তামাশায় গালি দেয়, ঠিক কিনা? ঠাট্টা বিদ্রুপ করে ফাহিশা ভাষায় গালি দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গালিগালাজ থেকে আমাদের সকলকে হেফাজত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে এই সম্মেলনে আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর জীবন আদর্শ থেকে আমরা আজকে একটা পয়েন্ট করে যেতে পারি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া প্রত্যেকটা আদর্শকে নিজের জীবনের পাত্র হিসাবে গ্রহণ করব। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যে কাজটা আমি করেছি সেই কাজটা করবে। ভিন্ন ধর্মাবলম্বীরা যারা করে সেই কাজটা করা যাবে না। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথে তাল মিলায় আমল করলে সেই ব্যক্তির হাসরটা তাদের সাথেই হবে। আমরা নবীজির সাথে হাসর চাই, রাসূলের সাথে হাসর চান কারা কারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সমস্ত হাতগুলোকে কবুল করে নেয়। আল্লাহ পাক আমাদের হৃদয়ের ভাষাকে কবুল করে নেয়। আল্লাহর কাছে আমার এই কামনা থাকবে যে আল্লাহ আমাদের ইন্তেকালের আগ পর্যন্ত তোমার নবীর প্রত্যেকটা সুন্নাহকে সমাজের মধ্যে জিন্দা করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। সকলের জন্য আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, পুরোটাই যাওয়া যাবে না, আমি আগে ওযু পেশ করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুরের সাথে চলে যাবেন, হুজুরের সাথে চলে যাবেন।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا حي على الصلاة حي على الصلاة আজানের এই ঘড়িটা মারহুম কারি ওবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি কণ্ঠে আমরা সবাই শুনেছি একদম ছোটবেলা থেকে, ঠিক না? রেডিও টেলিভিশনে মারহুম এই কারির জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন।